বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। এত দূর জল গড়ানোর পর রনি ভঙ্গ দিয়ে আর ফেরার পথ ছিল না, তাই সঠিক সময়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছে বিসিবি। যত আলাপ চলুক না কেন, সবার প্রথম পরিচয় এই দেশ, শেষ পরিচয়ও এই দেশ। তাই ক্রিকেট আগে নাকি দেশের সম্মান, সেই প্রশ্নের উত্তরেও সব সমীকরণের আগে দেশকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। দেশের মস্তক অবনত করে ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার কোনো যুক্তি পায়নি বিসিবি। তাই ভারতের দাদাগিরিতে সোজা চপেটাঘাত করেছে বাংলাদেশ। কাজী নজরুল ইসলামের যোগ্য ধারক বাহকের পরিচয় দিয়েছে ঢাকা। নো কম্প্রোমাইজ মুডে উচ্চারণ করেছে বলবীর, বল উন্নত মমশির। ভারতে বিশ্বকাপ খেলার ইস্যুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চাপিয়ে দেয়া একতরফা সিদ্ধান্ত মেনে নেয়নি বাংলাদেশ। একেবারে শেষ সময়েও আইসিসির পক্ষপাতিত্বমূলক আচরণের কাছে মাথা নোয়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তার শঙ্কা থাকায় ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এই অবস্থানেই অনড় রয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আর বিসিবির এই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নিরাপত্তার মতো জীবন মরণের প্রশ্নেও বাংলাদেশের ক্রিকেট দলের পাশে না দাঁড়ানোয় আইসিসির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতেই খেলতে হবে আইসিসির এমন চূড়ান্ত সিদ্ধান্তের পরেও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি মেনে নিতে আহ্বান জানিয়েছেন তারা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট, আর তা হলো বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। আমরা আইসিসির কাছ থেকে কোনো সুবিচার পাইনি। আমরা আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। ভারতের উগ্রবাদী ধর্মীয় সংগঠনগুলোর ক্রমাগত হুমকির কারণেই ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। আর সে কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে দাবি জানায় বিসিবি। কিন্তু বিসিবির সেই দাবির কোনো তোয়াক্কাই করেনি আইসিসি। বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে বলে জানিয়েছে তারা। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে কিনা বৃহস্পতিবারের মধ্যে সেই সিদ্ধান্ত জানানোর জন্য সময় বেঁধে দিয়েছিল আইসিসি। কিন্তু ক্রিকেটার ও বাংলাদেশি দর্শকদের ঝুঁকির কথা চিন্তা করে ভারতে খেলতে যাবে না বলে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বিসিবি। ভারতের সেবাদাস হিসেবে দুর্নাম কুড়ানো আইসিসির কাছে মাথা নত না করায় বিভিন্ন মহল থেকে বাহবা কুড়াচ্ছে বাংলাদেশ। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাথা নত করে দেশের মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে সেটি গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে খোলামেলা কথা বলেছেন বলেও জানান তিনি। আসিফ নজরুল বলেন, ভারতের মাটিতে আমাদের মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, সেখানে বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, এই প্রশ্ন থেকেই যায়। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আইসিসির সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আইসিসি গর্ববোধ করলেও তাদের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা যখন কমেছে তখন প্রায় ২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক। তবে হাল ছাড়ছেন না জানিয়ে বুলবুল বলেন, আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করব, তবে আমরা ভারতে নয় শ্রীলঙ্কায় খেলতে চাই। বাংলাদেশের এই অবস্থানের ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।